দেখুন, জানতে হবে আইএসএফের জন্ম কেন হলো এবং হুমায়ুন কবিরের যে দল তার জন্ম কেন হলো। না আইএসএফের জন্ম দিয়ে গেল কে? না অল ইন্ডিয়া মজলিসি লেথাউদুল মুসলিম AIMIM বলে একটা সংস্থা বা একটা দল আছে। এই দলের যে কর্ণধার তার নাম হচ্ছে আসাদুদ্দিন ঐশী। এই আসাদুদ্দিন ঐশীকে আমরা দেখেছি মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বাঁধতে দেখেছি। যে সময় পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা যাচ্ছে না, সর্বশক্তি প্রয়োগ করেও মোদি পাচ্ছে না, সে সময় চিন্তা করলো যদি তৃণমূলের কাছ থেকে মুসলিমদেরকে সরিয়ে নেওয়া যায় তাহলে তৃণমূল খানিকটা দুর্বল হবে। সেই জন্য আসাদুদ্দিন ওয়েসিকে দিয়ে পশ্চিমবঙ্গে সফরে তিনি এসে একটা দলের জন্ম দিলেন। সে দলের নাম হচ্ছে আইএসএফ। এই দল চেয়েছিলেন সমস্ত মুসলিমদের এই আইএসএফের নিচে, এক ছাতার নিচে আনতে, এবং আব্বাস সিদ্দিকী তখন তো বলেই দিল আমি হাসতে হাসতে 100 সিট বার করে দেখিয়ে দেবো। কিন্তু বাস্তবে সেটা হলো না। বিজেপি যে উদ্দেশ্য করে আইএসএফের জন্ম দিল সে উদ্দেশ্য কিন্তু সফল হলো না, কারণ মাত্র একটা সিট পেয়েছিল। বিজেপির এবার সেকেন্ড স্ট্রোকে চিন্তা করলো বাবরি মসজিদ ইস্যু নেবে। বাবরি মসজিদ ইস্যু নেওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে আরেকটা দল তৈরি করে দিল। হুমায়ুন কবিরের সমাজে গ্রহণযোগ্যতা একদমই নেই। হুমায়ুন কবির এমএলএ হয়েছিল, মানুষ ভোট দিয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সিম্বল দেখে, হুমায়ুন কবিরকে দেখে নয়। হুমায়ুন কবির যে একটা নগ্ন মানুষ, তার যে কোনো গ্রহণযোগ্যতা নেই, তার কোনো প্রিন্সিপাল নেই, কোনো আদর্শ নেই, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে প্রকাশ্য মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কেন কি একটা মসজিদ যদি বানায় তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা না? ভালো তো, একটা মসজিদ মন্দির হতেই পারে, প্রত্যেক মানুষের রাইট আছে তার ধর্মের মসজিদ মন্দির বা গির্জা বানাতে পারে, তার রাইট আছে, সে বানাতেই পারে। কিন্তু হুমায়ুন কবির আগুনে ঘি ঢালার জন্য, বাবরি মসজিদ ইস্যুটাকে আবার চাঙ্গা করার জন্য পশ্চিমবঙ্গে তিনি বাবরি মসজিদ বানাবেন। ভারতবর্ষে প্রাতঃস্মরণীয় অনেক মুসলিম লোকের আছে যাদের অবদান সারা ভারতবর্ষের মানুষ মাথায় নিয়ে বেড়ায়। কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, এদের কারোর নামে যদি মসজিদ বানাতো তাহলে কিন্তু বিতর্ক তৈরি হতো না। তিনি সাম্প্রদায়িক বিভাজন যেটা মোদি করতে চাইছে, সেই সাম্প্রদায়িক বিভাজনকে ঘি ঢালার জন্য তিনি বাবরি মসজিদ করবেন। এবং যদি আইএসএফ যদি সফল হতো সে সময়, তাহলে কিন্তু বাবরি মসজিদ বা ওই হুমায়ুন কবিরের নতুন দল তৈরি করার প্রয়োজন হতো না, যেহেতু আইএসএফ তখন সফল নয়। এবং বাবরি মসজিদ ইস্যু নিয়ে হুমায়ুন কবির যে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল তাতেও কিন্তু এখন মানুষ পরিষ্কার হয়ে গেছে এই হুমায়ুন কবির কাদের লোক, কি চায়। যদি মসজিদ তৈরি করবে তাহলে মসজিদ তৈরি করুক, তাতে কারোর কোনো আপত্তি নেই। কিন্তু একবার বলছে আমি মসজিদ তৈরি করবো, আমাকে 100টা আসন দিতে হবে, তারপরে আবার কখনো বলছে না আমি এসব রাজনীতি ছেড়ে দেবো, আমি হজে যাব, কখনো আবার বলছে আমি এখান থেকে রিজাইন দিয়ে দেবো। এই লোকটার কোনো স্থিরতা নেই। কখনো বলছে না আপনারা এই লাইনে এখানে আর টাকা পাঠাবেন না, ব্যাংক নিতে পারছেন, এত টাকা আসছে। আবার কখনো হিসাব দিচ্ছে মাত্র 5 কোটি টাকা এসছে। গেট তৈরি করতে, বাবরি মসজিদে যে গেটটা তৈরি হবে ভরতপুরে, সে গেট তৈরি করতে খরচ হচ্ছে 5 কোটি টাকা, তার মাত্র 4 কোটি টাকা উঠেছে। তাহলে বাকি টাকা কোথা থেকে আসবে? বাস্তবে এই লোকটা একদম চিটিংবাজি করে যাচ্ছে, একটার পর একটা কথা পাল্টাচ্ছে, একটার পর একটা কন্ডিশন দিচ্ছে মানুষের কাছে। এসব কিন্তু বোঝে এরা, বাস্তবে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, এটা সমস্ত মুসলিমরা বোঝে। এরা মুসলিমদের একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে, সেটা মুসলিমরা বোঝে। সে কারণে যতই হুমায়ুন কবির দল তৈরি করুক, যতই আইএসএফের দল তৈরি করুক, আরাবুল ইসলাম রাগ করে আইএসএফে যাই করুক, এই দলের কখনো শ্রীবৃদ্ধি হতে মুসলিমরা দেবে না। কেন কি মুসলিমরা যথেষ্ট সচেতন।